কবিতার শিরোনাম বিরতিহীন যুদ্ধ। এ আকাশ ঘন ভেসে যায় মেঘনা। কিছু কিছু মানুষ আছেন যারা সহজাত শিল্পী, কোনো ছকে বাঁধা নিয়মে নয়। তাঁরা গান করেন, ছবি আঁকেন, বাদ্যযন্ত্র বাজান মনের তাগিদে, হৃদয়ের টানে, জগৎ ও জীবনের প্রতি দায় পূরণের অভিলাষে। প্রচলিত ধারার বাইরে থেকে নিজস্ব ভাবনা ও পদ্ধতিতে শিল্পের চর্চা করেন তাঁরা। জীবন আর শিল্পের সীমারেখাকে একাকার করে দেওয়া এইসব অপ্রাতিষ্ঠানিক শিল্পীর পরিবেশনায় চ্যানেল আয়ের অনুষ্ঠান অচেনা মাইক্রোফোন। রেডিও পয়েন্ট 0.00 স্বাধীনতা উদ্যান, শাহবাগ, ঢাকা। রেডিও পয়েন্ট কোনো রেডিও নয়, এটি একটি স্থানবিন্দু যেখানে অদৃশ্য মাইক্রোফোনের আমেজ পাওয়া যায়। এই গোল যে জায়গাটা, এই গোল হওয়ার ফলে এখানে 360 ডিগ্রি কোণ তৈরি হয়। এখান থেকে হ্যালো বললে অদৃশ্য মাইক্রোফোনের আমেজ পায়, মনে হয় যেন আমরা কথাটি বলছি একটি মাইক্রোফোনে। আমাদের শব্দগুলো অনেকটা লাউড হচ্ছে এবং ক্লিয়ার আমি কানে শুনতে পাচ্ছি। তো রেডিও পয়েন্টের যে লিটারেচারটা সেটা আপনাদেরকে শোনায়। রেডিও পয়েন্টে স্বাগতম। রেডিও পয়েন্ট এক নতুন অভিজ্ঞতা। রেডিও পয়েন্ট এক অজানা শব্দস্বল্প। রেডিও পয়েন্ট শ্রবণ সুখের মহানন্দ। উচ্চারণ করুন গান, কবিতা, অন্তরের শব্দমালা এইখানে রেডিও পয়েন্টে। আর অনুভব করুন ইথারে শব্দ তরঙ্গে ভেসে যাওয়ার ভালো লাগা অনুভূতি। এক অদৃশ্য সুপার টিউন ভয়েস মাইক্রোফোনে কণ্ঠ দেবার দারুণ আমেজ। মুক্ত বাতাসে গলা ছেড়ে বলার আনন্দ। সাথী হয় যদি মহুয়ার প্রসন্নে বিকেলে দক্ষিণা পব। সাথী হয় যদি প্রথম শ্রাবণ, বলো তো বন্ধু কেমন হয়। বলো তো বন্ধু কেমন হয়।
প্রতিষ্ঠা বলতে আমরা একজন গান গাইলো, জনপ্রিয়তা পাইলো, এতে সে প্রতিষ্ঠিত হয়ে গেল, কিছু টাকার মালিক হইলো, এটাকে কি আমরা প্রতিষ্ঠিত বলবো কি না? অ্যাকচুয়াল সেই সম্মান, সেই আদর্শের জায়গাটা, অর্থাৎ আজকে যদি আমার মতো বা অন্যান্য যারা আছেন, যদি প্রাইমারি স্কুলে কিংবা হাই স্কুলে যদি একজন শিক্ষক, গানের শিক্ষক বা সংস্কৃতির শিক্ষক বা মিউজিক্যাল টিচার যদি নিয়োগ দেওয়া হইতো, তাহলে যে ছাত্রটি শিখছে সেও গভীর আগ্রহ সহকারে তার একটা কি বলে লক্ষ্যবস্তু খুঁজে পেত, যে আমিও ভালো করে গান শিখে আমিও একজন প্রাইমারি স্কুলের টিচার অথবা হাই স্কুলের একজন মিউজিক শিক্ষক হব। কিন্তু আমার দুঃখের বিষয় যে আমাদের দেশে এই ধরনের এই ব্যবস্থাপনাটা এখনও গড়ে ওঠে না। একটা গান নিজের টাকা দিয়ে করলো, কি করলো, করার পর ভিডিও করলো, সেটি কোনো প্রতিষ্ঠানকে দিলে সেই প্রতিষ্ঠান আবার পোস্টার করার টাকাও অনেক সময় শিল্পীর কাছে চায়। তারে কোনো টাকা না দিয়ে 60 বছরের জন্য সকল বুঝিয়ে পাইলাম লিখে তারপরে তাকে সিগনেচার করে তার গানটা প্রচার করে। পরবর্তীতে তাকে হয়তো কিছু টাকা দিল বা দিল না, কখনো সেই শিল্পী খোঁজও করলো না, বা দুই একবার যাওয়ার পর যখন দেখলো যে সেই টাকাটা ঠিকমতো পাচ্ছে না, তখন সে আর হাল ছেড়ে দেয়। শিল্পীরা অতটা না যে তার টাকাটা সে যে কোনো মূল্যে আদায় করে ছাড়বে, এমন না, বরং শিল্পীদের সম্মানবোধ, আত্মসম্মানবোধের কারণে শিল্পীরা কোনো ব্যক্তির কাছে একবার দুইবার হয়তো যাইতে পারে, কিন্তু বারবার সেখানে যাইতে পারে না। মহন্ত কাবেরী খুবই ভালো কবিতা লেখে। আমার কবিতার শিরোনাম বিরতিহীন যুদ্ধ। তার একটি সুরের ধারণা থেকে আমি এই গানটি শুরু করেছি। ব্যাপক যুদ্ধের ডামাডোল বাজছে বা যুদ্ধ হচ্ছে চারিদিকে। প্রত্যেক দিন বিরতিহীন যুদ্ধ চলে, মানুষের ভোর এফোর উফোর কান্নার জলে। প্রত্যেক দিন মদের রঙিন হিংস্র আমলা, মানুষের মাথায় ইতিহাস পাতায় অসুরের হামলা। বহু বেদনা জীবনের দেনা, দুঃখের ওয়াগন শুধু চলছে আর বলছে মরছে জনগণ। প্রত্যেক দিন বিরতিহীন যুদ্ধ চলে, মানুষের ভোর এফোর উফোর কান্নার জলে। হ্যাঁ, এটা আমার বন্ধু অভিলাষ এটা সুরারোপিত করেছেন। তার সুরটা আমার কাছে অনেক ভালো লাগছে। প্রত্যেক দিন বিরতিহীন যুদ্ধ চলে, মানুষের কান্নার জলে, কান্নার জলে। প্রত্যেক দিন মদের হিংস্র আমলা, বেহিসাবি আমলা, মানুষের মাথা ইতিহাস পাতায়, মানুষের মাথা ইতিহাস পাতায়। অসুরের হামলা, অসুরের হামলা, বহু বেদনা জীবনের দেনা, বহু বেদনা জীবনের দেনা। দুঃখে ওয়াগন শুধু চলেছে আর বলছে, শুধু চলেছে আর বলেছে। দেখো মরছে জনগণ, দেখো মরছে জনগণ। প্রত্যেক দিন বিরতিহীন যুদ্ধ চলে, মানুষের ভোর এফোর ওফোর কান্নার জলে, কান্নার জলে। প্রত্যেক দিন বিরতিহীন যুদ্ধ চলে, মানুষের ভোর এফোর ওফোর
বহু বেদনা জীবনের দেনা, দুঃখে ও আগমন শুধু চলেছে আর বলেছে, শুধু চলেছে আর বলেছে। দেখো মরছে জনগণ, আহা মরছে জনগণ, আহা মরছে জনগণ। একটা গান জনপ্রিয়তা মানেই যে সে প্রতিষ্ঠিত হইল না। আসলে আমাদের দেশে শিল্পকে যে প্রোভাইড করা বা শিল্পের মূল্যায়ন করা রাষ্ট্রীয়ভাবে, সেটি আসলে হয়ে ওঠে নাই। আমরা আমাদের জেমস নামের যে রকস্টার আছে, আয়ুব বাচ্চু তো প্রয়াত হয়েছেন, আমরা তাদেরকে বাংলাদেশ থেকে তাদেরকে মার্কেটিং করতে পারি না। অনেক শিল্পী আছে আমাদের রাষ্ট্রীয় যথাযথ ব্যবস্থাপনার কারণে, আমাদের যদি নিয়োগ ব্যবস্থাপনাগুলো যদি সঠিক হইতো, তাহলে বাংলাদেশের শিল্পচর্চা মানুষ করত। যে একজন তবলচি যে তবলা বাজায়, যে মিউজিশিয়ান যে হারমোনিকা বাজায় বা হারমোনিয়াম বাজায় বা কিবোর্ড বাজায় বা গিটার প্লে করে, হ্যাঁ, বা ড্রাম প্লে করে, সে যদি একটা নিয়োগ পাইতো বিভিন্ন আমাদের যে শিল্পকলা, আপনারা জেনে অবাক হবেন, শিল্পকলা একাডেমিতে টিচার শিক্ষক নিয়োগ দেওয়া হয় তবলা, আর্টের, গানের, তারা অনারিয়াম পায় মাত্র 2000 টাকা, এক সময় পাইতো 1000 টাকা, সেটা এখন সর্বোচ্চ 2000 টাকা। এই 2000 টাকাকে এই সময়ে এসে আমরা এটাকে সম্মানই বলবো না অসম্মানই বলবো, এটি আপনাদের বিবেচনা। এ আকাশ ঘন ভেসে যায় মেঘনা, অঞ্জলি ধরে আছি এক মুঠো প্রাণ দাও, এক মুঠো প্রাণ দাও, এক মুঠো প্রাণ দাও। ও এ আকাশ কত যে প্রেমে যায় মুছে সব দিন নিবেদন, আমাকে তুমি সেই পারিজাত প্রেম দাও। এ আকাশ ঘন ভেসে যায় মেঘনা, অঞ্জলি ধরে আছি এক মুঠো প্রাণ দাও, এক মুঠো প্রাণ দাও, এক মুঠো প্রাণ দাও। ও এ আকাশ কত আমার সকল কিছু অনুভূতি অনুরোধ তোমার হাতে দিয়ে এবার আমি চাই রোদ। সকালের ঘাসে ফুলে যে প্রেম ওঠে দুলে, সকালের ঘাসে ফুলে যে প্রেম ওঠে দুলে, যে স্নেহ ধরে রাখে স্বচ্ছ নদীর জল। এই পেতেছি দুহাত সেই প্রেম সেই স্নেহ অবারিত ঢেলে দিয়ে হৃদয়ে ভরে দাও, হৃদয়ে ভরে দাও, হৃদয় ভরে দাও। এক মুঠো প্রাণ দাও, এক মুঠো প্রাণ দাও। এ আকাশ ঘন ভেসে যায় মেঘনা, অঞ্জলি ধরে আছি এক মুঠো প্রাণ দাও, এক মুঠো প্রাণ দাও, এক মুঠো প্রাণ দাও। ও এ আকাশ কত